গ্রামে ক্যান্সার বেশি না কম? আর শহরে কেন? যেই দেশে আলো বেশি ওই দেশে ক্যান্সার সবচেয়ে বেশি। ক্যান্সার বেশি হলো আমেরিকায়। আলো আর আলো, আলো আর আলো, এই আলোগুলো ক্যান্সারের বন্ধু। বোতলের সব খাওয়া ক্যান্সারের বন্ধু। গ্রামের লোকেরা বোতলের খাওয়া খুব খায় না, আপনার ন্যাচারাল খাওয়া খান, এই জন্য আপনার শরীরটা ভালো বেশি। বোতলের এই যে পেপসি, 7 আপ, কোক সবগুলোর ভিতরে পোক, খাবার না, এগুলো নোংরা। এক বোতল পেপসির ভিতরে 4.5 চামচ 7 চামচ চিনি থাকে, সোডা থাকে 3 চামচ। কি খাচ্ছেন এগুলো? আপনার লিভার শেষ, কিডনি শেষ। এই জন্য ডাবের পানি খান। আপনাদের গ্রামে এই যে কত সুন্দর নদীর পানি, আপনাদের আলহামদুলিল্লাহ এই যে গাছের মধ্যে আম হচ্ছে, তারপরে ক্ষেতের মধ্যে শশা হচ্ছে। ন্যাচারাল জিনিসগুলো যত খাবেন শরীর তত ভালো থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিয়ামতের জন্য তৈরি হও। একজন মহিলা, তার স্বামী বিদেশে গিয়েছেন, তিনি জিনা করে ফেলেছেন। তিনার চোখের সামনে ছিল এই আয়াত। তিনি চিন্তা করলেন দুনিয়ার অল্প মানুষের সামনে শাস্তি নিয়ে নেই, তাহলে কিয়ামতে সারা পৃথিবীর মানুষের সামনে আমাকে আর শাস্তি নিতে। তিনি রাসূলের কাছে গেলেন, গিয়ে বললেন জানাই তুই ইয়া রাসূলুল্লাহ আমি জিনা করেছি। রাসূল মুখ ফিরিয়ে নিলেন। তিনি আবার গিয়ে বললেন জানাই তুই ইয়া রাসূলুল্লাহ, আবার মুখ ফিরিয়ে নিলেন। কারণ যে প্রকাশ্যে জিনা করে তাকে প্রকাশ্যে শাস্তি দেওয়াই হলো ওয়াজিব, আর যে গোপনে জিনা করে গোপনে মাপ চাইবে কার কাছে? আল্লাহ যদি মাফ করে দেয় আমাদের কোনো আপত্তি নাই। রাসূল চিন্তা করলেন মেয়েটা গোপনে গিয়ে মাপ চাক, কিন্তু মেয়েটার তওবা এত বড় ছিল। আবার গিয়ে বললেন আমি জিনা করেছি, শাস্তি দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার পেটে বাচ্চা এসেছে নাকি? হ্যাঁ এসেছে। তুমি জিনা করেছো, তোমার বাচ্চার কোনো অপরাধ। আর আমাদের দেশে একটা পতিতার বাচ্চা মারা গেলে কবর দেয় না, ওর তো কোনো দোষ নাই, ওই বাচ্চার কোনো দোষ নাই, দোষটা হলো যিনি অপরাধ করেছেন তার, ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাকে ছেড়ে দিলেন। কোনো পুলিশ নাই, পাহারাদার নাই। পাহারাদার কে? কে পাহারাদার? একজনকে ভয় করবেন, দুনিয়া ঠিক হয়ে যাবে। একজনকে ভয় করবেন। বাংলাদেশের অফিসের লোকগুলো যদি আল্লাহকে ভয় করতো, এত ঘুষ বাংলাদেশে হতো না, এত অবৈধ কাজ হতো না, ঠিক কিনা? মাথায় টুপি, মুখে দাঁড়ি, ঘুষ খাইতে একটু দ্বিধা করে না। রমজানে আমার মুসল্লি একজন গিয়ে বলল হুজুর ওয়াসার অফিসে গিয়েছিলাম, খুব দোয়া করতেছি আল্লাহর কাছে, আল্লাহ ঘুষ যেন দিতে না হয়, আমার রোজাটা শেষ। গিয়ে দেখি একজন হুজুর পেয়ে গেছি, আমি খুব খুশি। গিয়ে বললাম ভাই আমার এই ওয়াসার এই প্রবলেমটি আপনি এই রোজার মাসে একটু ঠিক করে দেন। উনি ড্রয়ার খুলছে, কয় আমি হাত দিয়ে ধরুন না, যা দিবেন এখানে দিয়ে যান। কত বড় বেয়াদব! হ্যাঁ, যা দিবেন ড্রয়ারে দিয়ে যান, আমি রোজা ভেঙে এটা দেখবো কত দিছে। হবে রোজা? কথা বল না কেন, রোজা হবে? কত সাধু অগল বসে আছে আমাদের অফিসে। এই সরকার বেতন সবচেয়ে বেশি বাড়িয়েছে, ঠিক কিনা? এরপরেও যদি যেগুলো ঘুষ খায় এগুলো মানবতার দুশ্মন, দেশের দুশ্মন, কুত্তার চেয়ে নিকৃষ্ট। কেন খাস ঘুষ? এমন কোন জায়গা নাই যেখানে ঘুষ চলে না। শিক্ষা প্রতিষ্ঠান সেখানেও ঢুকতে ঘুষ, মাদ্রাসা সেখানেও ঘুষ। কি হয়েছে দেশটা? কোথায় যাবে মানুষ? দরিদ্র মানুষের যাওয়ার কোনো জায়গা নেই, অথচ ব্রেনই সবগুলো দরিদ্রদের ভিতরে। মহিলা পেটে যখন বাচ্চা প্রসব হলো রাসূলের কাছে আবার গেলেন সাল্লাল্লাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার বাচ্চা তোমার কাছে খেতে হবে। আফসালুহু ফি আমাইন, 2 বছর দুধ পান করবে। কয় বছর? 2 বছর। 2 বছর দুধ খাওয়া বাচ্চার হাতে শক্ত খাবার দিয়ে মহিলা হাজির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলার ব্যাপারে বললেন তাকে বুক পর্যন্ত গানিয়ে কাপড় দিয়ে ঢেকে স্টোনিং হার, তাকে পাথর মারো, পাথর মেরে দুনিয়া থেকে বিদায় করে দাও, সঙ্গে সারের নিয়ম। মহিলাকে পাথর মারা হচ্ছে, রক্ত এসে একজন সাহাবীর গায়ে পড়লেন, তিনি গালি দিলেন। রাসূল বললেন ও প্রিয় সাহাবী, কাকে গালি দিয়েছো জানো নাকি? এই মহিলার তওবা যদি ভাগ করে দেয়া হয় পুরা মদিনাবাসীর জন্য যথেষ্ট হয়ে যাবে। কিভাবে তওবা করেছেন? কারণ তিনি চিন্তা করেছেন কার সামনে দাঁড়াতে হবে। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, প্রত্যেকটি মানুষ কার সামনে দাঁড়াবে? আল্লাহর সামনে দাঁড়াবে। মানে হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা, এটা কি আশ্চর্যজনক কিতাব! ছোট্টখাট্ট কোনো আমল এখান থেকে বাদ পড়লো না। কাকে গালি দিয়েছেন, কাকে চোখ রাঙানি দিয়েছেন, সব আমল নামায় আছে না নাই? এই জন্য অত্যন্ত সতর্কতার সাথে জীবন যাপন করেন।
আজকে যদি সকালে জেগে উঠি তাহলে হলো সকাল, আর যদি মারা যাই তাহলে হলো পরকাল। এই তো পার্থক্য। সকালে যদি ঘুম থেকে উঠি তাহলে কি হলো সকাল, আর যদি ঘুম থেকে না উঠি কি হবে পরকাল। যারা এশা পড়েন নেই গিয়ে বাসায় আগে এশা পড়বেন, পারলে সারা দিনের নামাজটা কাজা করে নেবেন। অল্প সময়, বেশি সময় তো আল্লাহ চান না, অত্যন্ত কম সময়। আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়েন, আগের নামাজগুলো অটো আল্লাহ মাফ করে দিতে থাকবেন। এরপরে আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ ওয়া যায়্যানা লাহুম আমালাহুম ফাহুম ইয়ামাহুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা আখিরাতের উপর ঈমান আনে না, এরকম লোক আছে না নাই? বিশ্বাসই করে না আখিরাত। খাও দাও, চুরি করো, ডাকাতি করো, কোত্থেকে আসে এত লোকের হাতে এত পয়সা? কোথা থেকে পয়সা আসে? হাজার হাজার অফিসার আমেরিকাতে বাড়ি কিনছে, সরকারি অফিসার। কোত্থেকে? এগুলো কার পয়সা? কথা কন না কেন? কার পয়সা এগুলো? জনগণের পয়সা। কেউ হিসাব না রাখলে একজন রাখতেছেন, তিনি কে? হারামে কোনো আরাম, হারামে কোনো আরাম নাই। আমরা আখিরাতকে যারা বিশ্বাস করি, কোনো প্রতিবেশীকে আমরা কষ্ট দিতে পারবো? বিড়ি খেয়ে কাউকে কষ্ট দিতে পারবো? আজকে বিড়িখোরের সংখ্যা বাড়ছে না কমছে? স্কুলের 5-6 এর পোলাপান কোথায় যাচ্ছে সমাজ? কোথায় যাচ্ছে আপনার এডুকেশন? কি এর পড়াশোনা এগুলো? ইউনিভার্সিটির ছেলেমেয়েরা একসাথে বসে গাঁজা খায়। আমি একটা ইউনিভার্সিটির পাশ দিয়ে যাচ্ছি, গেঞ্জি প্যান্ট ছেলে মেয়ে সব একসাথে পড়া, পরে বসে বসে ছেলে বিড়ি খেয়ে মেয়েকে দিচ্ছে, মেয়ে বিড়ি খেয়ে ছেলেকে দিচ্ছে। আমার পাশে এক ভাই বলছেন হুজুর এরা গাঁজার আড্ডা করতেছে, দেখেন বসে বসে। আপনার মেয়েটা কোথায় গিয়ে কি করছে? যেই পিতা এই খবর না রাখে ওই পিতা দায়ুস, যেই জামাই তার বউর খবর না রাখে ওই জামাই দায়ুস। আর দায়ুস লাইয়াজিদু রিহাল জান্নাহ। আপনার কিসের নামাজ, কিসের রোজা? জান্নাতের ঘ্রাণও আপনার নাকে আসবে না। আজকে 15-20 বছর, 12-13 বছরের মেয়েরা টিকটক করছে, ঠিক না ঠিক? কাপ শরীরে কোনো বস্ত্র নাই, বিবস্ত্র, নোংরা। শয়তান এত নোংরা হতে পারে না। আপনি খবর নেন, আপনার 6 বছর বয়স থেকে আপনি বাচ্চার পিছনে থাকেন। আপনার ছেলেকে আপনি মসজিদে নিয়ে যান, 7 বছর বয়সে নামাজ শিক্ষা দেন। 10 বছর বয়সে যদি মেয়ে ছেলে নামাজ না পড়ে কাঠিন্যতা আরোপ করেন, তার খাওয়া বন্ধ করে দেন, তার সাথে কাঠিন্যতা আরোপ করেন। এটা কার আইন?